নবীজি দোয়া করতেছেন আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আল্লাহ আপনি আমাকে সত্য রূপে প্রবেশ করান আর আপনি আমাকে সত্য রূপে বের করেন। আমি যেখানে যাই শতদার মানদণ্ড দিয়া সত্য রূপে আমাকে যেখানে ঢুকাবেন আমি সৎ, আমি হক এর উপরে যেন আমি থাকি। আবার কোনো জায়গার থেকে যদি আপনি আমাকে বের করেও নেন, ওখান থেকেও আপনি সততার সাথে আমাকে রেখে হকের উপরে সেখান থেকে আপনাকে সরায় নেন। এইটার ব্যাখ্যা নবীজি নিজে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, কাউকে যদি ভালোবাসতে চাও ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, আর কাউকে যদি ঘৃণাও করো ঘৃণাটাও আল্লাহর জন্য হবে। ঠিক কি না? ওই যে কি নেতানিয়াহু না, ওর সাথে আমাদের ব্যক্তিগত কোনো রেশারেশি আছে ভাই? আমার বাড়িতে কোনোদিন আক্রমণ করছে, কিন্তু আরে ঘৃণা করি কেন? আল্লাহর জন্য। ঠিক কি না? আর যাকে পছন্দ করি, মহাব্বত করি, ইয়াহইয়া সিনওয়ার দুনিয়াতে চলে গেছে, জীবনে দেখি নাই জানি না, কিন্তু তাকে মহাব্বত করি কেন? আমার ইমানের ভাই। যতদিন এই পৃথিবী টিকে থাকবে ইয়াহইয়ার নাম টিকে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে মহাব্বত, এই যে ঘৃণা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার দ্বারা বুঝিয়েছেন। এরপর আল্লাহর কাছে বলছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আলাদা কেবল এই আয়াতের উপরে একটা জুমা হতে পারে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, তবে ওই ক্ষমতাটুকু দেন যেটার সাথে আপনার সাহায্য আষ্টে পৃষ্ঠে লেগে থাকে। কেননা ক্ষমতার ট্র্যাকে আসার পরে শয়তান আমাকে গাফেল করার চান্স বেশি পায়। আমি ওই ক্ষমতা চাই না যেটার সাথে আপনার সাহায্য নাই, বরং আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেন, যেই ক্ষমতায় দেন, যেই পাওয়ারে দেন, যেই সম্পত্তি দেন, যেই প্রভাব দেন, যেই বাড়ি দেন, যেই এলেম দেন, যেটা দ্বারা আপনি আমাকে রিচ করলেন ওইটা দিয়ে আপনি সরে যাবেন না, ওইটার সাথে আপনার সাহায্য যেন থাকে, এইটা আপনার কাছে দাবি। সুবহানাল্লাহ। নবীজির দোয়া মানে কি ইউনিভার্সাল, ওইটার মধ্যে বিরাট কিছু ঢুকাই দিয়েছেন নবীজি। বুঝছেন তার উম্মতের কোন জায়গা পর্যন্ত ফাঁক যেন না থাকে, এই জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে আপনি ক্ষমতা দেন, কিন্তু যেই ক্ষমতায় আপনার সাহায্য নাই ওই ক্ষমতা আমার দরকার নাই, ওই ক্ষমতা আমি নিব না, আপনার সাহায্য সন্নিবেশিত ক্ষমতাটা আমাকে দিবেন। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ আপনি আমাকে যাই করান শয়তান যেন আমাকে গাফেল না করতে পারে, সেই ক্ষমতাটাও সাথে আমাকে দিয়েন। অনেক সালাত আদায় করতে পারি, তাহাজ্জুদ আদায় করতে পারি, কিন্তু শয়তান আমাকে রিয়া করাচ্ছে, মনে মনে বুঝাচ্ছে কেউ আর ভালো মানুষ নাই, আমি আমার ইবাদতে ভালো, আল্লাহ এতে তো আমি শেষ হয়ে যাব, তো ইবাদতের যোগ্যতা দিয়ে আমার কি লাভ? তাহলে যেইটার দ্বারা শয়তান থেকে আপনি আমাকে বাঁচাবেন ওই ক্ষমতা আমাকে দেন। সুবহানাল্লাহ বিহামদি। বুঝে নিন ভাই, এই আয়াতগুলা পড়বেন, বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দোয়াকে উল্লেখ করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন 10 পয়গম্বরের 19 নম্বর দোয়া। আল্লাহর কাছে বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন, আমিন। এমন দোয়া আল্লাহর নবী করলেন, কোরআনে যদি আর একটাও দোয়া না থাকতো, এই একটা দোয়ার মধ্যে সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। এই রব, দুনিয়াতে আমার জন্য যা হাসানা হবে, হাসানার ব্যাখ্যা দীর্ঘ, আল্লাহ যা যা আমার জন্য কল্যাণ, কেবল কল্যাণ শব্দ দিয়ে হাসানাকে ব্যাখ্যা করা যায় না। এই রব্বুল আমিন আপনি আমার জন্য যেইটা সুন্দর সেইটা আমাকে দিবেন, আর পরকালেও যেইটা আমার কল্যাণ হবে সেটাও আপনি আমাকে দিবেন। এখানে মুকাদ্দাম করার দুনিয়াকে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, আর দুনিয়া মাজরাউল আখিরা, আপনি পরকালের জিন্দেগিতে কোন লেভেলে থাকবেন, দুনিয়া থেকে কামাই করতে হয়, অথবা এর দ্বারা দুনিয়ার কেবল নিরেট ইনকাম নয়, বরং পরকালের জন্য যা ভালো হবে ওইটা দুনিয়াতে আমার জন্য কল্যাণকর কামাই দিও।
অবৈধ পথে 5,000 কোটি টাকার মালিক হইয়া বিদেশে টাকা পাচার করে দেশকে বাঁশ দিছে, কিন্তু সে তো এখন নাম্বার 1 ধনী সিঙ্গাপুরে। আপনি কি মনে করতেছেন দুনিয়া তার জন্য হাসানা? হ্যাঁ, তাহলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে ট্রাকে ট্রাকে গরু পাঠাই দিল মা বলার পরে, এগুলো কি হাসানা? এগুলো আরো তার জন্য সাইয়্যা। আল্লাহ বলছেন পরকালে বাঁচার জন্য যেই আমলে দুনিয়ায় আমার তরাক্কি হয়, ওই দুনিয়াটা তুমি আমাকে দান করো। গত জুমার আগের জুমায় বলছি, কারা কারা ভুলে গেছেন হাত তোলেন। আই লাভ ইউ ওয়াটার, মনে আছে? হ্যাঁ, নৌকার মাঝি বলছিল আই লাভ ইউ ওয়াটার, বলছে ব্যাককল কোথাকার, যাকে ভালোবাসো তার সাথে মিলন হওয়া লাগে। বলছে কি করা লাগবে? কই শাবল দিলাম, নৌকার তলা ফুটা করে দে। নৌকার তলা ফুটা করে উনি বসে আছে মাছ তুলে, আর পানি উঠতেছে, বলতেছে আজকে তোমার সাথে আমার মিলন হবে। ওই ওয়াটারকে কেন ভালোবাসো? আমার নৌকা ভাসবে কেমনে পানি না থাকলে? মাছ ধরবো কোথায়? সবই তো পানি আমার জীবন। কিন্তু নৌকার তলা ফুটা করার পরে এখন বুঝে থাকলে বলেন তো, ওইটা মিলন হবে না ডুবন হবে? সালাফরা উদাহরণ দিয়েছেন, আমার বানানো উদাহরণ নয়। দুনিয়া লাগবে, তবে আপনার যে অন্তর আছে অন্তরটা ফুটা করে যেন দুনিয়া ঢুকে না যায়। যদি অন্তর ফুটা করে দুনিয়া ঢোকে তাহলে দুনিয়াও ডুববে, পরকালও ডুববে। এই জন্য নবীজি দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, পরকাল ভালো করবেন, কিন্তু সাথে সাথে বলে দিলাম পরকালে একটা দাবি আপনার কাছে আছে, আমার যতটুকুই কল্যাণ হোক না হোক এতটুকু যেন হয়, আমাকে পরকালে যেন জাহান্নামে যাওয়া না লাগে। যেই ব্যক্তি ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন পণ্ডিতি, কোন পড়ালেখা, কোন দাম, কোন আমল কিচ্ছু যাবে না, কিচ্ছু আসবে না। কিন্তু আল্লাহ বলতেছেন যে কিয়ামতের দিনে ঘোষণা পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হলো। আল্লাহ বলছেন সেই হচ্ছে প্রকৃত সফল। নবীজি এক দোয়ার মধ্যে সব ঢুকাই দিয়েছেন, দুনিয়া চাই, আখিরাত চাই, আর আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, মেহেরবানি করে রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে বাঁচায়ো। আল্লাহু আকবার। আরো একটা জিনিস খেয়াল করতে হবে, এগুলাই নবীজি সবগুলাই জমা মুতাকাল্লিম ব্যবহার করেছেন। অনেক পয়গম্বরের দোয়া আছে, রব্বি ইন্নি, রব্বি জাআল্লি, কিন্তু নবী বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। এখানে ইয়াই মুতাকাল্লিম দিয়ে নিজের দিকে নিসবত করেন নাই, পুরো উম্মতকে আল্লাহর নবী টানছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করো। এটার ব্যাখ্যা কি জানেন? এটা একটা হিডেন ব্যাখ্যা। সেটা হচ্ছে নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। এই নবীজির দোয়া কবুল হয়েছে, তাহলে নবী বলছেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। খালি আপনি উম্মতের তালিকায় থাকতে পারলে ইতিমধ্যে আমাদের জন্য দোয়া কবুল হয়ে গেছে। ফিল করেন দিল দিয়া, খালি আলগা আলগা কথা শুনে চলে যায় না। আমি মাঝে মাঝে বলি এই জন্য ফিল করবেন দিল দিয়া। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সর্বশেষ 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 94 নম্বর আয়াত।